অনেকভাবেই তো আমরা মুরগির মাংস রান্না করে থাকি। আর আজকে আমি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। এটা খেতে এত বেশি মজা হয়, আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমবারেই কিন্তু আমার মন ছুঁয়ে গেছে এই রান্নাটি। আমি এখন থেকে ঠিক করেছি প্রায় এই রান্নাটি করে খাবো। এখন যেহেতু শীতকাল আর মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল, এই ফুলকপি সিজনে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আমি এই রান্নাটি আপনাদের সাথে একদমই সংক্ষেপে শেয়ার করছি। প্রথমেই কিন্তু আমি একটা মাঝারি সাইজের ফুলকপি এখানে নিয়েছি, আর এটা আমি একটু বড় বড় করে কেটে নিব। আপনারা সবাই জানেন যে ফুলকপি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আর আমি এটা একটু বড় করেই কেটে নিচ্ছি। আর আজকের এই ফুলকপিগুলো আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করব, সেটাও কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তবুও মাংসের সাথে কিন্তু এটা একটু বড় করেই দিতে হবে। তো এগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি একটা মিক্সিং বাটিতে। এখানে আমি একটু মাঝারি সাইজের চিকেনগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এরপর আমি এগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এবার কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ভিনেগার এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছিলাম, ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর চলে এসেছি কিচেনে। একটা কড়াইতে কিন্তু আমি এখানে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এটা 1 কেজি চিকেন অনুযায়ী ব্যবহার করেছি। আর এটা কিন্তু অবশ্যই 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম একটা সাইড যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এখন অপর সাইডটা উল্টে দিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। লাস্ট মোমেন্টে এসে কিন্তু হাই করতে পারেন কালারটা ভালো করে পড়ার জন্য। এরপর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এবার একই তেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে, এটা একটু আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর কিছু মশলা অ্যাড করে দিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো অ্যাড করতে হবে, নয়তো পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর আদা আর রসুন মিলে এখানে আমি 2.5 চা চামচ পরিমাণ পেস্ট ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে গুঁড়াও ব্যবহার করতে পারেন। জিরা আর ধনিয়া গুঁড়া মিলে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি এখানে হাফ চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো মশলা একবার ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এই মশলাগুলো যাতে না পুড়ে যায় সেজন্য এখানে আমি মোটামুটি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর কতগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ অ্যাড করে এখন মশলাগুলো আবারও আমি নেড়েচেড়ে 2 থেকে 2.5 মিনিটের মতো ভালো করে ভুনে নিচ্ছি, যাতে মশলা থেকে তেলটা উপরে উঠে যায়। মোটামুটি আমি 2.5 মিনিটের মতো এই মশলাটা ভুনে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এটার সাথে কিন্তু কষিয়ে নিব আমি মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিটের মতো এই মাংসগুলো কষিয়ে নিলে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যাবে, প্লাস হচ্ছে এটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি ঢেকে রান্না করে নিচ্ছি মোটামুটি 7 থেকে 8 মিনিট। দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম প্রায় 8 মিনিট পর। আবারও নেড়েচেড়ে আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এরই মাঝে কিন্তু আমি 3 থেকে 4 বার এটা নেড়েচেড়ে নিয়েছিলাম। মাঝখানে আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো পানি অ্যাড করেছিলাম, দুঃখিত আমি সেটা কোনোভাবে ক্লিক করতে ভুলে গেছি। এরপর আমি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো। এটা কিন্তু মাংসটা মোটামুটি 60% সেদ্ধ হওয়ার পরই অ্যাড করতে হবে, যেহেতু ফুলকপি কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়। এরপর চিকেনের সাথে ফুলকপিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, আর মিক্স করেই কিন্তু আমি ঢেকে রান্না করে নিব আরও 5 মিনিট। এরই মাঝে কিন্তু ফুলকপিগুলো ভালো করে কষে যাবে, আর এটা আমি
5 মিনিটের মাঝে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর উপরের সাথে নিচের মশলাগুলো ভালো করে মিক্স হবে না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 5 মিনিটে কষিয়ে নিয়েছি আর এরই মাঝে কিন্তু ফুলকপিগুলো একদম কুক হয়ে গিয়েছে। এখন আমি 2টি তেজপাতা আর 4টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর এই অবস্থায় কিন্তু লবণটা চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে, লবণটা অ্যাড করে দিয়ে আরও এখানে অ্যাড করেছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। নেড়েচেড়ে মিক্স করে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। অলরেডি কিন্তু ফুলকপি আর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য পানির পরিমাণটা অবশ্যই আপনারা কিন্তু বুঝে শুনে অ্যাড করবেন। তো কয়েকবার ফুটিয়ে নিয়েছি, বাস আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন কিন্তু ঝোলের পরিমাণটা একদমই পারফেক্ট আছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো মোটামুটি 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর উপরে উঠে গেছে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই একবার এই রান্নাটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাংস দিয়ে ফুলকপি রান্নাটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একদম বাড়তি কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই রান্নাটি করেছি সিম্পলভাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।